সবাইকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল। হয়তো এটা খুব ছোট, আমি এমনি কিছু বলবো না, কিছু ওর দিক থেকে ফিলিংস বা আমার দিক থেকে ফিলিংস এখানে তুলে ধরার চেষ্টা করব, কারণ এই মুহূর্তগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাপি অ্যানিভার্সারি বোথ। গিফট খোলো। যত্ন করে রাখবে, তোমার প্রথম অ্যানিভার্সারি। রাখো, এটা রেখে খোলো, ওটা জলে দিয়ে রাখতে হবে। কেমন হয়েছে বলো আইডিয়াটা? দেখো কি ওকে, এপ্রিল 28 তারিখ। কেমন লাগলো? ভালো। আমার আইডিয়া ঠিক ছিল? আমি বিশেষ কিছু লিখিনি, তার কারণ আমার মনে হয়েছে প্লেন থাকাটাই ভালো। হ্যাঁ, আর ক্যালেন্ডারটা হাইলাইট করা হলো যে তুমি সারা জীবন মানে জীবনে প্রত্যেকটা দিন মনে রাখবে, ভুলে যাবে না। 28 এপ্রিল। এটা ছিল আমার দিক থেকে ওকে দেওয়া উপহার। আমাদের পুরনো কিছু ছবি আমি ফ্রেমবন্দি করে ওকে দিয়েছিলাম, ও জানতো না, খুব খুশি হয়েছিল। আমার মনে হয় কি জানেন, পুরনো সময়গুলো তো আর ফিরে আসে না, বাট ওই সময়ের কাটানো মুহূর্তটুকু যদি ধরে রাখি ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে, তাহলে পরবর্তীকালে ওটা স্মৃতিচারণ করা যায়। এটা ছিল ওর দিক থেকে আমাকে দেওয়া উপহার। দুটো মানুষ যখন একসাথে থাকে তখন দুটো মানুষের চিন্তাভাবনা সব কিছুই যে মিল থাকে এমনটা নয়, বহু অমিল থাকে, তার মধ্যেও মিল থাকে। আমাদেরও দুজনের অমিল তো অনেক আছে, তার মধ্যে মিলটা হলো এই একটা জায়গায়, কারণ আমরা কোনো কিছুই বড় করে সেলিব্রেশন করা মানে সেলিব্রেট করাটা আমরা পছন্দ করি না। দুজনেরই মনে হয় যে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলির সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই এই 28 তারিখ অর্থাৎ আমাদের পথ চলার একটা বছর প্রথম একদম সকালবেলায় আমরা দুজনে মা বাবার আশীর্বাদ দিয়ে শুরু করেছিলাম, তারপর যে যার কাজে চলে গেছিলো। রাত্রে নিজেদের মতো করে একটু সময় কাটালাম, এইটুকুই। এটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তটাকে আমি জাস্ট ক্যামেরা বন্দি করে রাখলাম। আপনাদের সবাই আশীর্বাদ করবেন।